জাকাত দিলে সম্পত্তি বাড়বে। এবছর যদি জাকাত দেন, হাদিস, পরবর্তী বছর আপনার সম্পত্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জাকাত যারা দেয়, মানে বিশ্বাস করে দেয়, ইমানদার। মানেও বিশ্বাসও করে না, দেও না, বেঈমান। জাকাত কি? কে দিবেন? নিবেন কে? কি পরিমাণ সম্পত্তি থাকলে জাকাত দিতে হয়? জাকাত না দিলে কি, দিলে কি আমাদের জানা নাই। 5 ফরজের মধ্যে 1 ফরজ জাকাত। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা যার হাতে আছে, অথবা সেই পরিমাণ নগদ টাকা, অথবা সেই পরিমাণ ব্যবসার জিনিসপত্র, সামান যার হাতে 1 বছর যাবত আছে, যার কর্জ নাই, তাকে জাকাত দিতে হবে। তাকে বলা হয় মালিকে নেসাব, সাহেবে নেসাব। 52.5 তোলা রূপার দাম উঠানামা করে, উঠানামা। এখন দাম 56 থেকে 60,000। সারা বছরের আমাদের খাবার, পোশাক, চিকিৎসা, শিক্ষা, হাওয়ায় যা আসলিয়া, সবগুলো কাজ সারি যার হাতে 60,000 টাকা থাকবে, যার কর্জ নাই, তার উপর জাকাত ফরজ। 102 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা গরিব মানুষকে দিতে হবে। না দিলে কঠিন শাস্তি। এর নাম জাকাত, আমরা জানি না। উঠানামা করে। কিছুদিন আগে 80,000 টাকা ছিল, 70, এখন 60। আবার রূপার ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে। 22 ক্যারেট, 24 ক্যারেট, 21 ক্যারেট। আমরা মাঝারি ধরনের ধরলাম এই 60,000 টাকা। ব্যাংকে যার টাকা জমা আছে, সারা বছর খায় দায়, চিকিৎসা, ওষুধপত্র, কাপড় চোপড়, বিয়ে শাদী মিলি, যার 60,000 টাকা, 1 লাখ টাকা আছে, তার জাকাত দিতে হবে। 1 লাখে 2,500 টাকা। প্রভিডেন্ট ফান্ড, যারা আগে চাকরি করছে, সরকার কিছু টাকা দেয়, নিজ থেকে 110 টাকা করে কাটে। বিভিন্ন প্রতিষ্ঠান 10 করে দেয়, 20 ব্যাংকে জমা থাকে। চাকরি যেদিন শেষ হয় সেদিন ফেরত দিয়ে দেয়। 1 বছর পর আপনারা জাকাত দিতে হবে। জমা টাকা জাকাত। সঞ্চয়পত্র, বহু মানুষ গভর্নমেন্ট থেকে এরকম কাগজ আছে, সেভিং সার্টিফিকেট, একটা 5,000 টাকা, এরকম 10টা আছে। এগুলো জাকাতের ভিতরে আনতে হবে। প্রাইস বন্ড আছে 100 টাকা করে, 2,000-5,000 টাকার প্রাইস বন্ড আছে, এগুলো আনতে হবে। ব্যাংকে প্রতি মাসে টাকা রাখে ডিপিএস, ওই মাদাইয়া, কুটুম্বপুর, ওইদিকে ব্যাংক আছে, ব্যাংক আছে, এখানে বাজারে ব্যাংক আছে। ব্যাংকে প্রতি মাসে 1,000 করে রাখে 5 বছরের জন্য, এটাকে বলে ডিপিএস। এই ডিপিএস থেকে হিসাব আনতে হবে। 1 বছর বাদ দিয়ে বাকি টাকা জাকাতের হিসাবের ভিতরে আনতে হবে। আরেকটা আছে ফিক্সড ডিপোজিট। 5 লাখ টাকা ব্যাংকে রাখলেন, ইসলামী ব্যাংকে রাখলেন, মাঝে ওখান থেকে মুনাফা দেয় আলেম ওলামারা আছেন, শরিয়া বোর্ড, ওটাও জাকাতের ভিতরে আনতে হবে। রমজান মাসকে সামনে রাখি করলে, রমজানে যদি জাকাত দিই, হিসাবটা ভালো মতো থাকে, অন্য সময় জাকাত দিলেও আদায় হয়। এই ব্যক্তি জাকাত দিবেন। নিবেন কে? এই কোরআন শরীফে আছে 8 জায়গায় জাকাত দিতে হবে। এই 8 জায়গার খোলাসা গরিব মানুষ। ইনামা সাদাকাতুল লিল ফুকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল গারিমিন ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল। এক কথা গরিব মানুষ, যার বাত নাই, কষ্টে চলে, ফকির, মিসকিন, এতিম, যার কর্জ আছে, তার উপর জাকাত, তারে জাকাত দিতে পারবেন। জাকাত দিলে জান্নাত পাবেন।
জাকাত দিলে সম্পত্তি বাড়বে। এবছর যদি জাকাত দেন, হাদিস, পরবর্তী বছর আপনার সম্পত্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জাকাতুন আরবি শব্দ, জাকাতুনের এক মানে পরিষ্কার করা। কাপড় এটা যদি ময়লা হয়, সাবান দিয়ে ধুয়ে ফেলি, ময়লা চলে যায়, কাপড় পরিষ্কার হয়ে যায়। জাকাত হচ্ছে সম্পত্তির ময়লা, আর টাকা করে দিয়ে দেব, বাকি সম্পত্তি পাক হয়ে যাবে। জাকাতের আরেক অর্থ বৃদ্ধি পাওয়া। এবছর দিলেন, আইদ্য বছর আল্লাহ তাআলা আপনার সম্পত্তি বাড়াই দিবেন। জাকাত যারা দেয়, মানে বিশ্বাস করে দেয়, ইমানদার। মানেও বিশ্বাসও করে না, দেও না, বেঈমান। বিশ্বাস করে দেয় না, মুনাফিক। আমি আবারও বলি, জাকাত মানে দিতে হবে, এটা বিশ্বাস করে দেয়, ইমানদার। জাকাত বিশ্বাসও করে না, নামমাত্র মুসলমান। জাকাত বিশ্বাসও করে না, দেও না, বেঈমান। জাকাত বিশ্বাস করে দেয় না, মুনাফিক। মুনাফিক এখানে এরকম অনেক মুনাফিক আছে। বাংলাদেশের মতো ছোট দেশে 70,000 80,000 সারা বছর খাই, সারা বছর ভোগ করি, জমা আছে 70,000 80,000, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। 100 জন আছে বাংলাদেশে, 100 জন, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকার মালিক, 50,000 কোটি টাকার মালিক, এরকম আছে 100 জন। আর 70 80 1 লাখ সারা বছরের জমা আছে, এরকম তো অনেক মানুষ। তারা যদি জাকাত দেয়, বছরে 25,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। 25,000 কোটি সোজা কথা নয়। 15 বছর যাবৎ যদি এই মনে করেন চান্দিনা থানা, কচুয়া থানা, আলেম ওলামা, সরকারি অফিসার, মুফতি সাহেব, ওনারা ফান্ড করেন, সমিতির মাধ্যমে জমা হয়, এগুলো যদি আবার চান্দিনার জাকাতগুলো চান্দিনা থানায়, কচুয়ার থেকে যে জাকাত উঠবে এগুলো কচুয়া থানায় বিতরণ করে দিতে হবে। যেখান থেকে উঠবে ওখানে বিতরণ। যদি কমে যায়, না কুলায়, তাহলে কচুয়ায় যদি না কুলায় চান্দিনা থেকে নেব। কচুয়ায় বিতরণ করার পরে যদি টাকা থাকি যায়, চান্দিনার প্রয়োজন হলে চান্দিনাকে দেব। এটাই হযরত ওমরের জামানায় এভাবে চলছে। 15 বছরের ভিতরে আমার কিছু দাও, এভাবে হাত পাতার মতো ভিক্ষুক মসজিদের সামনে, বাজারে ভিক্ষুক পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, সিরিয়ার গভর্নর, মিশরের গভর্নর চিঠি লিখলেন, আমিরুল মোমিনিন, জাকাত কালেকশন করেছি, দেওয়ার মতো জায়গা নাই। হযরত ওমর বললেন, তাহলে জেলখানায় দেখো কোনো বন্দী আছে কিনা, ওল গারিমিন, কোনো কর্জদার আছে কিনা দেখো, কর্জ দি তাদেরকে মুক্ত করে দাও। এটা আল্লাহ তাআলার বিধান। ধনীদের, যারা ধনী মানুষ, তাদের ওখানে কোটি কোটি টাকা আছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, জাকাত দিলে ধনীর টাকা গরিবের হাতে আসে। আপনি যদি কচুয়াতা নাই 5 লাখ টাকা 10 লাখ টাকা জাকাত বিতরণ করেন, গরিবরা চাল কিনতে যাবে, গোশত কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, ওই টাকা, ধনীর টাকা গরিবের হাতে আসে, মার্কেটে চলে আসবে। ওফি আমওয়ালিহিম হক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন, ধনীর সম্পদের ভিতরে, ধনীর দৌলতের ভিতরে গরিবের হক আছে। আমওয়ালিহিম হক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, ভিক্ষুকের, সাইলের। জাকাত যদি না দেন, দিলেন না জাকাত, কিয়ামতের দিন হাদিস, গলায় আল্লাহ তাআলার সাপ পেঁচাই দিবেন। এই সাপের মাথায় টাক আছে। যে সমস্ত মানুষের মাথায় চুল থাকে না, তাদেরকে বলে টাকওয়ালা। এই সাপ হচ্ছে টাকওয়ালা।
দুই দিকে বিষের থলে থাকবে। যারা জাকাত দেবে না তাদের গলায় সাপ পেঁচাই দিবেন। এবং কপাল, চোয়াল, এটার নাম চোয়াল, এটার নাম কপাল, কপালে এবং চোয়ালে দংশন করবে, কামড় দেবে। এবং এই সাপ বলবে আনা মালুক, আনা কনজুক, আমি তোমার সম্পত্তি, আমি তোমার দৌলত, আমি তোমার সোনা। এভাবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম যুহুরুহুম হাযা মা কুনতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সোনা চাঁদে, সোনা রূপা জমা করে রেখেছে, টাকা, কিয়ামতের দিন এগুলো দোজখের আগুনে গরম করি কপালে, বুকে, পেটে, পিঠে আল্লাহ গরম করে লাগাই দিবেন, সেক দিবেন এবং বলবেন ফাযুকু, ভালো করে মজা বুঝো, হাযা মা কুনতুম লিআনফুসিকুম, এগুলো তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে, তাকনিজুন, এগুলো তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে, আজকে ভালো করে মজা বুঝো। আলহামদুলিল্লাহ, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, গভর্নমেন্টকে ট্যাক্স দিই, বহু বছর যাবৎ গভর্নমেন্টকে ট্যাক্স দিই, জাকাতও দিই। ট্যাক্স সরকারের হুকুম, জাকাত আল্লাহর হুকুম। ট্যাক্স ইবাদত নয়, জাকাত ইবাদত, ইবাদত। বহু মাদ্রাসায়, এতিমখানায়, হেফজখানায় ছোট বাচ্চা পড়ে, বাপ নাই, অথবা বাপ থাকলেও গরিব, গরিব। আপনি যদি জাকাতের টাকা দিই, তার 1 বছরের খোরাকি দেন, মাদ্রাসায় গিয়ে যদি বলেন এই বাচ্চাটার 1 বছর এখানে ভাত খাবে, কত খরচ, এই খরচ আপনি দিয়ে দিলেন, জাকাত আদায় হয়ে যাবে। কোন স্কুলের ছাত্র, কোন মাদ্রাসার ছাত্র কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না। আপনি যদি তার জাকাতের টাকা দিয়ে বই কিনে দেন, জাকাত আদায় হয়ে যাবে। আমি 26 বছর কলেজে প্রফেসরি করছি চট্টগ্রাম শহরে, 19 সালে অবসর নিয়েছি। এরপরে চট্টগ্রামে একটা বড় মাদ্রাসা আছে, আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া, জিরি মাদ্রাসা বলে, ওখানে হাদিস পড়াই। গত বছর থেকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই। কালকেও ক্লাস নেব, কালকেও ক্লাস নেব। আমি এদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের বাপ আসেনি তো তোমরা কিভাবে চলো? একজন বললো যে বাপ নাই, তো তুমি তোমার খরচ বলো যে স্যার আমার ভাই আছে 3 জন, তারা পয়সা খামায়, আমি চলি, তাহলে তো তার জাকাত সে খাওয়ার উপযুক্ত নয়। এরকম যদি কেউ থাকে, দরিদ্র অভাবগ্রস্ত, আমি বলছিলাম তোমাদের বই কিনে দেবো, কিতাব কিনে দেবো, কিতাব কিনে দেবো, জাকাত আদায় হয়ে যাবে। জাকাত দিলাম এই শব্দ উচ্চারণ করতে হবে না। মসজিদের ইমাম, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন গরিব। আমি একটা মসজিদে জুবা পড়াই আজকে 16 বছর। তো আমি তো প্রাইভেট কার নিয়ে যাই, আমার গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে যাই। দুনিয়ার সমস্ত ইমাম তো আর প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারেন না। আমি যদি জানি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব তার আর্থিক অবস্থা ভালো নয়, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারতেছে না, তার জাকাতের টাকা দিলে 1 নম্বর জাকাত আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিছু মানুষ আছে হাত পাততে পারে না, আমারে কিছু দেন, আমার একটু দেখবেন, একথা বলতে পারে না, সমাজে আছে। আমরা তাদের তালাশ করি, তাদের জাকাত দেব। জাকাত একটা লুঙ্গি দিলেও, একটা শাড়ি দিলেও জাকাত আদায় হবে। একটা গরিব মানুষকে একটা লুঙ্গি দিলাম, একটা শাড়ি দিলাম, জাকাত আদায় হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাকাত এমন ভাবে দাও, এই কচুয়া, এই গ্রাম, আপনাদের এই গ্রাম লইয়া মেহের 5 ধারা, 5 ধারা না, 5 ধারা, এই এলাকায় কোনো মানুষ যদি এই এলাকায় জাকাত তুলি, এই মনে করেন আল হারার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা এই এলাকায় জাকাত তুললেন, মানুষ আপনাদের জাকাত দিল। এবার আপনি চিন্তা করবেন, এই গ্রামের 10 জন গরিব মানুষকে এবছর আমরা জাকাত দেব, এমনভাবে দিবেন যাতে সে
ভাত খেতে পারে। একটা অস্ট্রেলিয়ার গরু কিনে দিবেন, যাকাতের টাকা দিন। অস্ট্রেলিয়ার গরু দিনে 30 কেজি দুধ দেয়। 1 কেজি দুধের দাম আমরা চট্টগ্রামে কিনি 110 টাকা, এখানে একটু কম হতে পারে। তো দুধ বিক্রি করবে, পরের বছর সে আরো গরু কিনতে পারবে, সে নিজে যাকাত দিতে পারবে, এবং 3-4 বছর পরে পরে ও যাকাত দেওয়ার মতো আর্থিক অবস্থা হয়ে যাবে। এভাবে যদি এবছর 10 জন, পরের বছর 10 জন, পরের বছর 10 জন করে দিই, তাহলে লইয়ামেহের এলাকার গরিবী 15 বছরের ভিতরে থাকবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যাকাত এভাবে দিবেন। একটা লুঙ্গি দিলাম, একটা শাড়ি দিলাম, 100 বছর দিলেও এই মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে আছেন। এই মুহূর্তে একজন মুনাফিক আসলো, তার নাম সালাবা ইবনে আবি হাতিব। সালাবা আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহরে বলুন, আল্লাহ যেন আমার 1 কোটি টাকার মালিক বানায়। কোটি টাকার মালিক। আল্লাহ বলেন, আমি তো এরকম দোয়া কোনোদিন আল্লাহর কাছে করি নাই। আমি বললে উহুদের পাহাড় আল্লাহ সোনা বানিয়ে দিবেন, সোনা বানিয়ে দিবেন। 1 সপ্তাহ পরে আবার আসছেন, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চেয়েছিলাম, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ যদি আমার টাকা দেয়, আমি যাকাত দেব, নেককার মানুষের দলভুক্ত হব। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, তাফসীর ইবনে কাসিরে আছে, বড় তাফসীর, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালান, আল্লাহ সালাবাকে সম্পত্তি দাও। ছাগলের খামার ছিল, 6 মাসের ভিতরে ছাগল বৃদ্ধি পেয়ে গেল। বড় খামার, আগে ছোট ছিল, এখন বড়। মদিনার মসজিদে আগে 3 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, এখন ওই 3 ওয়াক্ত আসতে পারে না, জুমাতে আসতো। কিছুদিন পরে জুমাও আসতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। কিছুদিন পরে কোরআন সূরা আয়াত নাযিল হয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ বলেন, আমি যাদেরকে ধনী বানাইছি তাদের কাছ থেকে যাকাত নিই, যারা গরিব, যারা অন্ধ, যারা এতিম, যারা বিধবা, তাদের মাঝে বিতরণ করে দেন। হযরত চিঠি দিলেন তার কাছে, ও যাকাত দেয় নাই। এরপর কোরআন সূরা আয়াত নাযিল হয়েছে, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ আমাদের টাকা দিলে যাকাত দেব, গরিব দুঃখী মানুষের খেদমত করব, গরিব মেয়ে বিয়ে দেব। আল্লাহ যখন তাদের টাকা দেয়, বখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ হুম মুরিদুন, দিতে চায় না, যাকাত চাইলে মুখ ফিরে রাখে। এই আয়াত নাযিল হয়েছে। সালাবার মামা ছিল বৈঠকে, ও সালাবাকে গিয়ে বলছে, তোমার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, কালকে এসে যাকাত দিয়ে দাও। 500 ছাগল নিয়ে যাকাত দিতে আসছে। আল্লাহ রাসূল বলেন, আমার তো গত রাতে আল্লাহ মানা করে দিয়েছেন যাকাত, তোমার যাকাত না নেওয়ার জন্য। আমরা যে যাকাত দিতে চাই, আল্লাহ তাআলা কবুল করবেন কিনা এটা আল্লাহ ভালো জানেন। 2 বছর পর আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন। হযরত আবু বকর 2 বছর 1000 ছাগল দিয়ে যাকাত দিতে আসছে, হযরত আবু বকর যাকাত নেন নাই। হযরত ওমর 10 বছর ছিলেন, 2000 2500 ছাগল নিয়ে যাকাত দিতে আসছে। 120টা ছাগল থাকলে একটা ছাগল যাকাত দিতে হয়, 121 থেকে 200 ছাগল থাকলে 2টা ছাগল যাকাত দিতে হয়। 2500 ছাগল মানে তার তো লক্ষ লক্ষ ছাগল আছে। হযরত ওমর যাকাত নেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় সালাবা মারা গেছে, কবরের ভিতরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। যাকাত যারা দেবে না, তাদের টাকাগুলো অপরিষ্কার টাকা হয়ে যায়, ময়লাযুক্ত টাকা হয়ে যায়, হারামে পরিণত হয়। হারাম টাকা যদি, ঘুষের টাকা, সুদের টাকা, নাজায়েজ টাকা পেটের ভিতরে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না, এই শরীর বেহেশতে যাবে না। হারাম টাকা দিয়ে হজ করতে যান, হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে মসজিদ বাঁধে দিলে সওয়াব হবে না।
কানজুল উম্মাল একটা হাদিসের কিতাব, ওখানে আছে কেউ যদি হারাম টাকা দিয়ে মক্কা শরীফে হজ করতে যায়, মক্কা শরীফে নামে যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা পড়তে হয়। যারা হাজি ওনাদের পড়তে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ক্বালা মালাকুন ফিস সামা, আসমানের ফেরেশতা, মক্কা শরীফের আসমানে যত ফেরেশতা আছে তারা ডাক মারে লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। হারাম টাকা দিয়ে হজ কবুল নাই, হারাম টাকা দিয়ে ইবাদত হবে না, কোরবানি করলে হবে না। মানুষ দুনিয়াতে নাই, দুনিয়াতে বেহেশতে যাওয়ার মতো লোকের বেশি অভাব। তিন জিনিসের জন্য মানুষ পাগল: হুজুর পাগল, মুজুর পাগল, প্রফেসর পাগল, মাস্টার পাগল, ম্যানেজার পাগল, ইঞ্জিনিয়ার পাগল। তিন জিনিসের জন্য। ক্ষমতার জন্য মানুষ পাগল। দুই, টাকা পয়সা ধন দৌলতের জন্য পাগল। তিন, সেক্সের জন্য পাগল। কম বয়সী ছেলে, মোস্তায় দাড়ি নাই, এগুলোর জন্য মানুষ পাগল হয়ে যায়, পাগল। আল্লাহ রসুলের মানা লা তনজুরু ইলাল আমরাত, যাদের দাড়ি নাই, মোস নাই, জওয়ামার ইয়ং ম্যান, এদের চেহারার দিকে তাকাইও না, কারণ জান্নাতের হুরের ঝলক তাদের চেহারায় আছে, তাকাইও না। চোখ নিচে করে ফেলো। ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলে, হে রাসূল, আপনি উম্মতের পুরুষদেরকে বলুন তারা যেন মাথা নিচু করে ফেলে, শরমগারে হেফাজত করে। কুল্লিল মুমিনাত ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মহিলারা যারা চোখ নিচে করে ফেলে, শরমগারে হেফাজত করে। বিয়ে আবাদত, জানা হারাম। বিয়ে আবাদত, বদমাশি হারাম। এমন আযাব দিবেন আল্লাহ, মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, এমন আযাব দিবেন। বিয়ে আবাদত। এই শীতকালে নতুন বিয়ে করি বা পুরানা বউ কম্বলের ভিতরে থাকি, মিষ্টি মিষ্টি কথা বললে, ফজর করে ফেললে, আল্লাহ তাআলা সারা রাত আপনাদের উপর রহমত নাজিল করবেন, নেক আওলাদ আল্লাহ তাআলা দান করবেন। সমস্ত নবী বিয়ে করছেন দুইজন ছাড়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই দুজনে বিয়ে করেন নাই, আর সমস্ত নবী বিয়ে করছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা আছে। হযরত ফাতেমা, ওনার মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত নবী বিয়ে করছেন দুইজন ছাড়া। বিয়ে ইবাদত, জানা বদমাশি হারাম। যে সমস্ত মেয়ে লোকের স্বামী দেশে নাই, বিদেশে থাকে, তাদের ঘরে যাওয়া হারাম। দুই পুরুষ এক বিছানায় থাকা হারাম। এক কম্বলের ভিতরে দুই পুরুষ থাকা হারাম। যাদের মুখে দাড়ি নাই, এ সমস্ত মানুষ নিয়ে বেড়াতে যাওয়া, মাথাইয়া যাওয়া, কুটুম্বপুর যাওয়া, যাই চায়ের দোকানে আড্ডা মারা হারাম, হারাম। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, ওতে ইজ্জু মান তাশা ওতে যুল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, তাহলে ছেলে লাগাই দেন, সুন্দর ছেলে পিছনে লাগাই দেন, বেইজ্জত, বেইজ্জত। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন, আমিন, আমিন।